এই নিন স্টোরিটি একমাত্র আমাদের জন্য। প্লিজ কেউ রিয়েল ভাববেন না, জাস্ট ফানির জন্য বানানো। রোবট পানি খায়? পানি খায় না। জঙ্কুক বুম ব্লাস্ট সাইড আইস দিয়ে তাকায়। আপনি বুঝতে পারেননি, আমি বলতে চাইছি পানি খাবো না, কিন্তু আমার পানি অন্য পানি। হোয়াট? কি পাগলের মতো বকছি আমি? আসলে আমাকে জঙ্কুক স্যার চার্জের দেওয়াকে পানি বুঝিয়েছে। কি সব বলছো বাজে কথা? রোবট কোন দিকে বাজে কথা বলে না, আমাকে মানুষের মতো করে বানিয়েছে যাতে কেউ বুঝতে না পারে আমি রোবট। আমার চার্জ আপনি বুলডোজার চালিয়ে শেষ করে দিয়েছেন। আমি নিচে গিয়েছিলাম নিজেকে ফুল করে চার্জ দিতে। চার্জ রুমে কি দেওয়ার সুবিধা নেই? আছে, কিন্তু আমার ব্যাগ রয়েছে। যেহেতু স্যার তাড়াহুড়ো করে চলে যাওয়ার সময় আমার চার্জার দিতে ভুলে গেছে। এখন আমি চাইলে বেশি চলতে পারবো না। এখন খুলে নি, কালকে যেহেতু স্যারকে বলে চার্জার নিয়ে আসবেন। ওকে, এবার কোলে তুলে নি। জঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে রুমে চলে যায়, বিছানায় শুয়ে দিয়ে নিজেও তের পাশে শুয়ে পড়ে, তাকে জড়িয়ে ধরে। আজকের মতো তো বেঁচে গেলাম, কিন্তু এভাবে কয়দিন এই বুলডোজার তলায় তো আমি বেঁচে যাব রাত হলে। আর আমার নিরীহ শরীর নড়ার শক্তি পায় না। আল্লাহ জানি কিভাবে বুলডোজার থেকে রক্ষা পাবো। তে জঙ্কুককে জড়িয়ে ধরাতে একটু অস্বস্তিতে পড়লেও প্রথমে, পরে সে অবস্থায় ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখে জঙ্কুকদের মুখের দিকে তাকিয়ে আছে, তাদের মাঝে অল্প একটু দূরত্ব। গুড মর্নিং টল। গুড মর্নিং। জঙ্কুক তের ঠোঁটের মুখে কিস করে। চার্জ কত পার্সেন্ট তোমার? একেবারে কম। কত পার্সেন্ট? আমার শরীরে পার্সেন্ট নেই, চার্জ কমতে থাকলে শরীরও আস্তে আস্তে দুর্বল হতে থাকে। নিচে হেঁটে হেঁটে যেতে পারবে? না। ওকে, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তুমি বসে থাকো। আমিও যাব। তুমি ওয়াশরুমে গিয়ে কি করবে? আপনাকে দেখবো। নটি ডল, এখানে বসে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি নটি না, সারা তো লুচ্চা। আমার ওয়াশরুমে যাওয়া দরকার, কিন্তু কিভাবে যাব? কেন যে রোবট সাজতে কেন? জঙ্কুক একটু পর ফ্রেশ হয়ে মেয়েকে কল করে। আমার খাবারটা উপরে পাঠিয়ে দাও। জঙ্কুক ড্রেসিং টেবিলের সামনে নিজের চুল মুছতে মুছতে তের দিকে তাকায়, দেখে তে কেমন ছটফট করছে। এমন করছো কেন? তোমার শরীর কি বেশি খারাপ লাগছে? তোমার তো শরীর না, তোমার লোহার অঙ্গে কি কোনো সমস্যা হচ্ছে? চার্জ ব্যতীত আমি জিহবকে কল করেছি, সে বলেছে বিকেলে আসবে। সমস্যা হলে বলো, আমি এখনই বলে দিই যাতে সে অনুযায়ী আসতে পারে। কি বিকেলে? আমার এখনই পড়ার জয় অবস্থা, বিকেল পর্যন্ত কিভাবে অপেক্ষা করব? তুমি এভাবে রিঅ্যাক্ট কেন করছো? আমি রিঅ্যাক্ট করছি না, আমি শুধু বললাম কি বিকেলে। ও আচ্ছা, তুমি বোঝোনি। বিকেল মানে দুপুরের পর পরকে বোঝায়। আচ্ছা, সহজভাবে বলি, 4 PM থেকে 6 PM এর সময়টাকে বিকেল বলে। আচ্ছা বাদ দাও, তুমি সময় চিনে কি করবে? তুমি শুধু রাতে আমার নিড পূরণ করলে হবে। তখনই মেয়ের দরজা করা দেয়। কামিং। মেয়েকে জঙ্কুকের খাবারগুলো টেবিলে গুছিয়ে দেয়। আর কিছু লাগবে স্যার? লাগলে বলবে, এখন আসো। মেয়েট মাথা নিচু করে সালাম দিয়ে রুম থেকে বের হয়ে যায়। জঙ্কুক থেকে কোলে নিয়ে চেয়ারে বসে, জঙ্কুকের কোলে বসে মুচড়া মুচড়ি করছে। কেমন করছো কেন? এখনই কিভাবে বোঝাই আমার ওয়াশরুমে যাওয়া কতটা জরুরি, প্রকৃতির ডাককে কেউ কিভাবে আটকাতে পারে? কি হলো? আমার মনে হয় বডিতে কিছু একটা নড়ে গেছে। আপনি আমাকে ওয়াশরুমে গিয়ে দিয়ে আসুন, আমি চেক করে ঠিক করে নিই। আমার সামনে চেক করো, সমস্যা নেই। আপনি বুঝছেন না, আমি যদি আপনার সামনে আমার ভাঙাড়ি দোকানের লোহার পার্টগুলো দেখাই, আপনার কি আমার সাথে থাকতে ফিল আসবে? যখনই আপনি আমি কাছাকাছি আসবো, পাশাপাশি বসবো, আপনার কল্পনায় লোহার শরীরটা ভেসে আসবে, আমাকে দেখে কোনো ফিল আসবে না।
যতই হোক আপনি পুরুষ মানুষ, মেয়েদের বডি দেখে আকর্ষণ হবে, লোহা দেখে নয়। ওকে ঠিক আছে, 5 মিনিট। ওকে। জঙ্কুক কোলে করে থেকে ওয়াশরুমের দরজা পর্যন্ত দিয়ে আসে। তে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাকিটা যায়। জঙ্কুক একটু পর দরজায় ঘোরা নাড়ে। হয়েছে? আপনি দরজার সামনে এখনো দাঁড়িয়ে আছেন? বের হয়ে আসো। তে খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজার সামনে যায়। দরজা থেকে ওয়াশরুমের আয়নায় নিজের হতভাগা চেহারা একটু দেখে। অনেক মায়া হচ্ছে তার জন্য। সে নিজের কালকের চেহারার সাথে আজকের চেহারা মিলাচ্ছে। আহারে, একদিনে তার চেহারার কি হাল হলো। তে দরজা খুলে জঙ্কুক কোলে নিয়ে খাবার টেবিলের সামনে যায়। চেয়ারে বসে তেকে কোলে নিয়ে, আজকে আমি নিজে নিজে খাচ্ছি, কালকে থেকে তুমি আমাকে খাইয়ে দিবে, এভাবে কোলে বসে। আচ্ছা। তে সামনে থাকা খাবারগুলোর দিকে তাকায়। তার খিদে দুগুণ বেড়ে গেছে সামনে খাবারগুলো দেখে। জঙ্কুক খাবার গালে নিয়ে খাবার চিবোচ্ছিল আর তে ঢোক গিলছিল। এভাবে তাকিয়ে কি দেখছো? আমি জানি আমি খাবার কিউট করে খাই। এই যে না সুন্দর চেহারা, নাম রাখছে পেয়ারা। তোকে কে দেখছে? আমি তো তোকে খাবার গিলতে দেখে বোঝার চেষ্টা করছি কোন খাবারগুলো টেস্টি তোর কাছে বেশি লাগে। যে পাশে তোর মেয়েকে সেম খাবারগুলো রুমে নিয়ে আসতে বলবো, এরপর গালটা পিন্টে গিলবো। কি মনে মনে ভাবছো? আচ্ছা ভি, তুমি মনে মনে ভাবতে পারো? না, আমাদের মন নেই সাহেব, তাই মনে মনে ভাবতে পারি না। তে আর সহ্য করতে পারছে না খিদের জ্বালা। কালকে রাত থেকে না তার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, সেটা সে অনুভব করছে। না, ছলে বলে কৌশলে খাবার দেওয়ার চেষ্টা করতে হবে। ভি, হাফি, এগুলো বাদ দিন। দেখুন ওইদিকে কি। জঙ্কুক সেদিকে তাকাতে তে খাপ করে খাবার নিয়ে গালে পুড়িয়ে দেয়। তারপর জঙ্কুককে জড়িয়ে ধরে কাঁধের ওপরে মুখ চাবাতে থাকে আস্তে আস্তে। কোথায় ভি? কিছু তো নেই। তে টু শব্দ করে না। জঙ্কুক তার সামনে থাকা খাবার প্লেটের দিকে তাকায়। মনে হচ্ছে বিড়ালে খাবলা দিলে খাবার যেমন ঠিক তেমন। তে খাওয়া শেষ করে জঙ্কুকের মুখের সামনে মুখ আনে। আপনি দেখেননি? না। ওই দেখুন দরজার পাশে পর্দায় কি সুন্দর ডিজাইন। তে সেম ভাবে আবার গালে ঢুকিয়ে আগের মতো মুখ নিয়ে চিবাতে থাকে। এমন ডিজাইন কি তুমি দেখোনি? তোমার কি ভালো লেগেছে ডিজাইনটা? তে চুপ থাকে। কি হলো বলো? তে তাড়াতাড়ি গিলে খাবার। আমাকে মাত্র কয়েকদিন আগে বানিয়েছি, কিভাবে দেখবো? তা ঠিক। জঙ্কুক খাবার শেষ করে তেকে খাটে শুইয়ে দেয়। হ্যাপি, আপনি কি বাইরে যাবেন? কেন? না, এমনি। চলে যাও বসটিকে, সামনে থেকে চলে যাও। না, আজকে আপাতত বাইরে কোনো কাজ নেই, কিন্তু একটু পর আমার একটা মিটিং আছে প্রাইভেট রুমে। আচ্ছা। জঙ্কুক কিছু সময় তেকে জড়িয়ে ধরে টিভিতে নিউজ দেখে। একটা নিউজ দেখে জঙ্কুকের মুখে হাসি ফুটে। তে সামনে দেখে কালকে রাতে জঙ্কুক কলে বলা কথা মতো গলা কাটা, মাথা মুখটাও সুইয়ের মতো চিকন কিছু দিয়ে ছিদ্র করা। তে এই মাথা কাটা মুন্ডুটা দেখে না যতটা ভয় হচ্ছে তার থেকে বেশি ভয় হচ্ছে জঙ্কুকের মুখে হাসি দেখে। তে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। হাবি, চ্যানেলটা পরিবর্তন করে ফেললো। কেন? আমরা রোমান্টিক মুড দেখি বলুন না। এখন রোমান্টিক মুড না আনা ভালো। রোমান্টিক করা মানুষ যদি 4 দিন শুয়ে থাকে তাহলে আমার রোমান্টিক মুড সামলাবে কে? আমি এই চ্যানেলে কিছু বলছি না। আগে বলবি না ডাল আমাকে? এই যে মাথাটা দেখছো, এটা একটা ছেলের, আর তার এই হল আমার লোকেরা করেছে কালকে রাতে। কালকে আমাদের রোম্যান্সের মাঝে কলটা এসেছিল না, এই লোকটাকে কিভাবে মারবে তার জন্য এসেছিল। আমি তো তোমার সাথে বিজি ছিলাম, না হয় এর থেকে বেশি ভয়ঙ্কর হতো। কেন এভাবে মারলি? আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এটা জানার পরও আমি কি করতে পারি? আমার সব পছন্দ কিন্তু বেইমানি না। আচ্ছা, যদি কোনোদিন জানি না আমি আপনার সাথে কোনো বেইমানি করেছি তখন? বেশি কিছু না, তোমার পা থেকে মাথা পর্যন্ত আমি টুকরো টুকরো করব, তারপর আগুনে ফেলে গলিয়ে ফেলবো। বলে জঙ্কুক হাসা শুরু করে। তুমি এত কিউট কেন ফি?
বেইমানি তুমি কিভাবে করবে? তোমার ভিতর তো মানুষের মতো ব্রেইন। তোমার আমাকে করা প্রশ্নগুলো শুনে আমার অনেক হাসি পায়। তোমার এত কিছু জানার লাগবে না, তুমি শুধু আমাকে কিভাবে খুশি করতে হয় সেটা জানবে, কেমন? আচ্ছা শুয়ে থাকো, আমি মিটিংটা সেরে আসি, তুমি শুয়ে থাকো। জঙ্কুক রুম থেকে যাওয়ার পর তে ঘামতে থাকে। ফোন হাতে নিয়ে জিহবকে কল করে। হ্যালো শালা ডট 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 ডট। কি হয়েছে এটা বল। তুই জেনে শুনে আমাকে আজরাইলের মুখে ঠেলে দিয়েছিস না? আমি খেতে পারছি না, নড়তে পারছি না, তুই শালা ডট ডট বলিস পিকে না আসবি? তুই আয় শুধু খালি তোর তোর টুনটুনি যদি না শেষ করেছি, আমার নাম তাহিম না। তুই জানিস তার সাথে বেইমানি করলে কি হয়? তার রয়্যাল ডলকে টুকরো টুকরো করে কেটে দেয়। মন্টু কি করে জানিস? ডাস্টবিনে ফেলে দেয়। তে তুমি সুখে থেকো, ভালো থেকো, যেখানে থেকো, আমি তোমাকে চিনি না। তুমি আমার জন্য এতটুকু ত্যাগ নিশ্চয়ই করবে। শালা ডট সাইন্টিস্ট, তুই যদি 1 ঘন্টার ভিতরে এখানে না আসিস আর আমাকে সমাধান না বলিস, রয়্যাল ডগকে সবার আগে তোকে দিতে বলবো। তুই কি আমাকে আড়া করে পেয়েছিস? চুপচাপ আয়। স্টোরিটা এখানে শেষ করলাম না। ভালো লাগলে লাইক কমেন্ট করতে যাবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর স্টোরিটি শোনার জন্য